আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া। তো এইখানে আমি অর্ধেকের মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি, নিয়ে এখন ওটার উপরে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চলে আসছি। এই যে দেখেন কত পরিমাণে পানি বেরোচ্ছে এটা থেকে। তারপরে এটাকে ভালোভাবে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। দেখেন আমি ঝরিয়ে নিচ্ছি পানিগুলো। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা যতটুকু বানাবেন ওই পরিমাণ দিবেন। তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে। মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 কাপের মতো বেসন, 1 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর কোনো কিছুই না থাকলে ময়দাটা দিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম একটা ডিম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে আপনার যদি মনে হয় যে একটু পরিমাণে পানি দরকার, তো আপনি একটু পরিমাণে পানি দিতে পারেন। তো এই যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে দিয়েছিলাম বাট হয় নাই, তো আবার একটু দিলাম। তারপর এই যে দেখেন যে কোনো একটা শেপ দিয়ে দিবেন। যে কোনো শেপ আপনার ইচ্ছা মতো, বড়ার মতো করে ভাজতে পারেন, যে কোনো শেপ, যেটাই বললাম বুঝতে পারছেন আশা করি। তার ভাজতে ভাজতে একটা কথা বলি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর গাইজ, আমার একটা কনফিউশন আছে, কনফিউশনটা হচ্ছে কি, আমি এটাকে বাঁধাকপি বলি পাতাকপি বলি, এখন রাইট আনসার কোনটা হবে, বাঁধাকপি নাকি পাতাকপি? একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর শীত যেহেতু চলে আসছে, এখন বাঁধাকপির সিজন, এখনই পাকোড়া খাবো না তো কখন খাবো? তাড়াতাড়ি করে বানিয়ে আপনারাও ট্রাই করে ফেলেন, অনেক মজাদার এটা। এটা মেহমান আসলেও বানিয়ে দিতে পারবেন, বিকালে চায়ের সাথেও খেতে পারবেন, বাচ্চাকেও বানিয়ে দিতে পারবেন। খুবই মজাদার এই রেসিপিটা, আপনারা সবাই ট্রাই করবেন একবার হলেও। তারপরে এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল বলতে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। আমি জানি না আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট বাস্তবে এগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল, এতটা ক্রিস্পি মনে হচ্ছিল, আসলে খুবই ক্রিস্পি হয়েছে। এটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি। প্রথম কয়েকটা ভাজার পরে আমি আবারও কয়েকটা দিয়ে দিলাম। আর অবশ্যই এটা তেলটা আগে গরম করে নেবেন ভালো করে। আর ভাজার সময় আঁচটা যেন মিডিয়াম টু লো থাকে, কোনোভাবে হাই করা যাবে না, তাহলে ভিতরের ওপর থেকে কালার চলে আসবে, ভেতরে কিছুই হবে না। তারপর আমি এখানে সবগুলো একে একে ভেজে নিয়েছি পারফেক্টভাবে। আমার ভাজা